এই দেখো বন্ধুরা, আমরা নেক্সট জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে নন্দনকানন জু, যেখানে আমরা দেখতে আসছি সবাই মিলে। এ দেখো আমাদের পুচকা এই দুজন খালি মানে রেডি থাকে, কখন আমি ক্যামেরাটা অন করব আর কখন কথা বলবে। হাই বন্ধুরা বলার জন্য ওরা একদম রেডি, মানে দেখেছো চশমা টশমা লাগিয়ে একদম রেডি। ওরা বেশি একদম মানে খুব আনন্দ যে ভিতরে গিয়ে অনেক বাঘ সিংহ সব কিছু দেখতে পারবে, ওটাই ওদের আনন্দ। কখন চিড়িয়াখানা ঢুকবো আর কখন ওরা মানে এইসব করব। আর আমাদের দাদারা তো আমার মানে দুনু দাদা, ওই যে দেখতে পাচ্ছ ওরা টিকিট কাউন্টারের দিকে ওদিকে আছে। কি অনলাইন বুকিং হয় এমনি, মানে ডাইরেক্ট যেরকম আমরা চিড়িয়াখানায় যাই টিকিট কাটি ঢুকি সেরকম না, এখানে কিছু অনেক ফর্মালিটি আছে, সেটা পুরা করতে হয়। তার জন্য ওরা একদম আগের দিকে চলে গেছে। আমি ওদেরকে খুঁজেই পাচ্ছি না। ওই দাদাকে তো দেখলাম, কিন্তু আমার নিজের দাদা কোথায় গেল কি জানি। আমি আরও ঘুরে ঘুরে দেখছি, ক্যামেরাটাও ঘোরাচ্ছি দেখানোর জন্য, আর দেখছি ওরা কই গেল। আমাদেরকে এখানে রেখে ওরা নেই। ও দেখো কী অবস্থা, ভিড় দেখেছো? রবিবার না, রবিবারে একদম সবাই মানে আসছে দেখার জন্য। ওই যে দেখো ভিড়, দেখো ওই যে কী করতে লাগবে এগুলো অনলাইন বুকিং। ওই যে আমার দাদা ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে আমার দাদা, ওই দুনু দাদা, আমার বর, ওরা দাঁড়িয়ে আছে। কি কত রকম নিয়ম, বাপরে বাবা, নিয়মের আর শেষ নেই, এত নিয়ম। ইস, আমি তো দাঁড়িয়ে আর ওরাও দাঁড়িয়ে একদম চিল্লা হাল্লা, মানে কখন যাবো। ওই দেখো তোমাদেরকে দেখাতে বলছে অজগর, ওই যে ওখানে মানে ওয়ালটার দিকে এরকম একদম ডিজাইন করেছে, অজগর একদম উঠে যাচ্ছে। তারপরে এই সাইডে আরও কী ডিজাইন দেওয়া আছে, পশুদের ছবিতে দেওয়া আছে। এই যে ভিতরে চলে আসলাম, যা হোক বহুত কষ্ট করে চলে আসলাম টিকিট দেখিয়ে। এখন ভিতরে মানে চললাম, আর দেখো সবাই মিলে আমরা যাচ্ছি। দেখেছো মানুষ দেখো, সবাই আসছে, সবার ফ্যামিলিকে নিয়ে বেড়াতে। এই দেখো টিকিট কাউন্টারের দিকে যে ঢুকলাম, যে ওই তোমার ওই দিকটা এখন এগিয়ে যাচ্ছি। দেখো এদিকে দেখো বাম সাইডে এই যে গাড়িটা দেখছো না, যারা ধরো মানে হাঁটতে পারে না, সেই গাড়িটা নিয়ে তোমার গোটা মানে জুটা তোমাকে সব দেখিয়ে ফেলবে। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, কারণ দেরি হয়ে গেছে তো অনেক, তার জন্য ওরা মানে নেবে না। যারা মানে একটু ধরো তাড়াতাড়ি আসছে, 4টার দিকে 3টার দিকে আসছে, ওদেরকে দেখো হয়তো বসিয়ে ঘুরিয়ে টুরিয়ে আবার মেন মানে যে জায়গা দিয়ে আমরা ঢুকেছি সেই জায়গা তোমার ছেড়ে দেয়। তো আমরা তো পেলাম না, আমাদের হেঁটেই যেতে হবে। অনেক চেষ্টা করছে, এদিকে গিয়ে ওই যে জিজ্ঞাসা করছে, দেখো আমার বর জিজ্ঞাসা করছে যাবে নাকি। মানে গাড়িতে উঠলে কী হয়, মানে তোমার সব গোটা ঘুরে তোমার একদম মানে কোণার থেকে কোণা সব কিছু মানে মানে এত বড় মানে কি বলবো, এত বড় সেটা তোমার জুটা মানে তুমি শেষ করতে পারবে না। এ দেখো পশু চিকিৎসালয়, এটা হচ্ছে পশু চিকিৎসালয়। পশুদের কিছু হলে এখানে সব চিকিৎসা করে। দেখো আর কি বলবো, আমরা তো গাড়ি টাড়ি পেলাম না, এখন হেঁটে যা মানে আমাদের যেতে লাগছে। বহুত বড় এরিয়া নিয়ে না, বহুত বড়। যারা তোমরা আসছো, যারা দেখেছো, তোমরা তো নিশ্চয়ই জানো কত বড় এরিয়া নিয়ে এটা চিড়িয়াখানাটা। মানে মানে শেষই হয় না, যতই হাঁটতেই থাকো মানে শেষের নাম নেই আর। বহুত পশু আছে এখানে। এই যে আমরা দেখো যাচ্ছি দেখতে, এই যে উপর দিকে উঠলাম, তো মানুষের ভিড় দেখো, যাচ্ছি। এই ধাক্কাটাকি করে ক্যামেরা করতে হবে, আর উপায় নেই, আর কি করবো বলো। এই দেখো চিতাবাঘ, দেখবে আসবো। ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো ওই তোমার কি বলে গাছটার পিছন, এই দেখো মুখটা বের হয়ে গেল, দেখলা? ওই পিছন সাইডের দিকে দাঁড়িয়ে আছে না, মানুষের আওয়াজ শুনছে তার জন্য মানে পিছন দিকে দাঁড়িয়ে আছে, আসবে। ওই দেখো দেখতে এই দেখো চিতাবাঘ।
দেখো এই যে বসলো, এই দেখো এখান থেকে দেখবা বের হবে, দেখো কোথায় লুকিয়ে আছে, মানে ফট করে যে দেখা যায় না। এই দেখো শিয়াল নাচতে 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 দৌড়িয়ে আসছে একদম টিক 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 করে, দেখেছো? এই দেখো কতগুলো শিয়াল। আর এই দেখো বাঘ বসে বসে একদম দেখছে ভালো করে, দেখো। আর ইসে তোমার কি বলে মাংস খাচ্ছিল, এই দেখো মাংস খায়, মাথাটা একদম নেড়ে নেড়ে একদম মাংস খাওয়া শুরু করলো। দেখো সামনের থেকে দেখেছি না একদম বড় সড়ো, মানে ক্যামেরাতে তো এরকম মনে হয় না, কিন্তু যখন আমি নিজে সামনে গিয়ে দেখলাম একদম বড় সড়ো বাঘ কিন্তু। তারপরে আমি আসলাম আরেক জায়গায়, এটা দেখো, এটা বলো আমাদের সবাই চেয়ে প্রিয় বাঘ, বেঙ্গল টাইগার, সাদা বাঘ। দেখো ওই দেখো বসে আছে, এটা দেখার জন্য মানুষে মানে একদম ভিড় হুলস্থুল। তারপরে এই যে ডিরেকশনগুলো দেখছো না, মানে কোন পশু কোন দিকে আছে সেটাই এখানে লেখা আছে বোর্ডগুলোতে, কোন দিকে সে যেতে হবে। এই দেখো এই যে আমরা যাচ্ছি, দেখো এখানে যে বোর্ডগুলোতে লেখা আছে, দেখো জ্যাকওয়েল, তো কিছু দেখেছো লেখা আছে, এটা জ্যাকওয়েল দেখতে যাচ্ছি। ওই দেখো বের হবে, সবাই দাঁড়িয়ে আছে, আমি মানে জায়গাই পাচ্ছি না কোথায় গিয়ে দাঁড়াবো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে না। ওই দেখো দেখতে পারছো, ওই দেখো ওই দেখো, দেখো ভালো করে লক্ষ্য করলে মানে দেখা যায়, এই জালিটার এদিক থেকে ক্যামেরা না, ওই যে ওই যে দেখো। তারপর আমি কি করলাম, ওখান থেকে একটু আরও এগিয়ে গেলাম তোমাদেরকে দেখানোর জন্য। আরও তো কত ধরনের পশু আছে না, সবটাই তো দেখতে হবে। এই দেখো এই যে বোর্ডে লেখা আছে হাইনা, দেখেছো লেখা আছে। এখন আমরা হাইনাকে দেখব, আমার দাদারা কখন থেকে দাঁড়িয়ে হাইনাকে দেখছে আর ডাকছেও, দেখেও দেখ। এখন বের হয়ে আসবে দেখবে, এই দেখো আমরা দাঁড়িয়ে আছি, এখন বের হয়ে আসবে। ওই যে এটা হাইনার ঘর, দেখেছো? এই দেখো ওই দেখো ওই দেখো সাইড দিয়ে, দেখেছো? এই জঙ্গলটার ভিতরে এই গাছের জন্য দেখা যাচ্ছে না, দাঁড়াও বের হয়ে আসবে, দাঁড়াও দেখতে থাকো, বের হয়ে আসবে। মানে এই সামনে যে গাছগুলো আছে না তার জন্য দেখা যায় না, দেখতে থাকো দেখবা তোমরা সবাই। এই দেখো দেখলে, এই যে হাইনা, দেখেছো কত সুন্দর লাগে না, দেখলে মানে দেখতে থাকি নাকি এরকমই মনে হয়। এখন আবার নেক্সট দিকে গেলাম, এই দেখো নেক্সট হলো ভেড়িয়া, আমি তো ভেড়িয়া বলি কিন্তু এটাকে ভেড়িয়াকে কি বলে সেটাই আমি এখনো ভালো মতন জানি না। সে ভেড়িয়া ভেড়িয়া বলেন সবাই, আমিও ভেড়িয়েই বলি। তোমরা বলবো তো ভেড়িয়াকে মানে ভালো মানে বাংলাতে কী বলে, আমি তো নিজে ভুলে গিয়েছি দেখি। এই দেখো ওরা হাঁটাহাঁটি করছে এদিক থেকে এদিকে, কথা হচ্ছে মানে কি মানুষজনের আওয়াজ পাচ্ছে না, ওরা একটু মানে থাকে। এ দেখো এখন আমরা এগিয়ে যাচ্ছি, হাতি, হাতি যেখানে আছে সেখানে, এ দেখো হাতির ছবি দেওয়া আছে এখানে।
এই দেখো দেখতে চলে আসছে হাতি, দেখবে ওইখানে যে ঘরগুলো আছে না, এই যে দেখো এই যে হাতি, দেখো দেখেছ কী জানি খাচ্ছে হাতি। দেখো তার সাথে আছে নিচের দিকে দেখো ময়ূর, একটা ময়ূর বসে আছে, একটা ময়ূর হাঁটাহাঁটি করছে, ও আরেকজনও হাঁটাহাঁটি করছে। কি ভালো লাগে না? ময়ূর দেখলে তো মনটাই জানি কেমন হয়ে যায়, একদম বেশি সুন্দর লাগে যখন ময়ূরে পাখাটা মেলে, তখন খুব সুন্দর লাগে। এই দৃশ্যটা আমি কখনো দেখতে পাইনি, ময়ূর পাখা মেলা অবস্থায়, খুব সুন্দর লাগে। ওই দেখো আগের থেকে ওরা এসে কিনে দাঁড়িয়েছিল, আমরা একটু আস্তে আস্তে দেরি হলো। ওই দেখো হাতি, এদিকেও হাতি আছে দেখো, এই দেখো জুম করে আমি দেখাচ্ছি ভালো করে, যেরকম তোমরা দেখতে পাও। তারপরে আবার দেখো চলে আসলাম আরেক জায়গায়। এই জায়গাটা হচ্ছে কি বলো তো, তোমরা চিনতে পারছো? ভালো করে দেখো এটা কি বলে এটাকে। এগুলো তো বক, দেখেছো গাছের মধ্যে বসে আছে, এদিকে বসে আছে, শুয়ে আছে, কি বলো তো, ভালো করে দেখো তো, জানো ওটা কি? কুমির, ক্রোকোডাইল, দেখেছো? একদম ক্রোকোডাইলের বাচ্চাগুলো পর্যন্ত জলে একদম ভিতরে ঢুকে একটু বেরোতে মানে বোঝাই যায় না, যদি কেউ ভিতরে যায় তাহলে তো শেষ। আর দেখো কত কুমির, মারে মা, দেখেছো? তো বকগুলো দেখো না কি সুন্দর একদম গাছের মধ্যে বসে আছে কি সুন্দর লাগছে না, পুরো হোয়াইট হোয়াইট হয়ে আছে, আর কুমিরগুলো শুয়ে আছে, এই দেখো দেখেছো কুমিরগুলো একদম শুয়ে আছে। অনেকগুলো কুমির ছিল, ছোটো ছোটো কুমির আছে এখানে, বাচ্চাগুলো ছোটো কুমির বাচ্চাগুলোও আছে, জলের মধ্যে আছে কতগুলো, আর কতগুলো সাইডে ঘুমিয়ে আছে, খুবই সুন্দর। বেশি তো আমার ভালো লাগছে এই বকগুলোকে দেখে, পুরো একদম গোটা গাছটার মধ্যে একদম সাদা সাদা হয়ে আছে, ওরা বসে আছে। তারপরে এই দেখো আমরা এখন মানে বেরিয়ে আসতেছি, সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধ হবে, তার জন্য একটু বেরিয়ে আসতেছি। এই দেখো সবাই মিলে, আর এই দেখো এত বড় ডাইনোসর, দেখো কত বড় এটা ডাইনোসরটা, এটা মানে একটা তোমার ইসে দিয়ে বানানো আছে, এখানে সবাই দাঁড়িয়ে ফটো শটো মারে, দেখো না খুবই সুন্দর। দেখো ওদিক থেকে আমরা চলে আসলাম, যে দেখলা সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধ হবে, তার জন্য মানে বারবার তোমার বলতেছে বের হয়ে যেতে, আমরা তো আস্তে আস্তেও দেরি হয়ে গেছে না, তার জন্য ভালো করে মানে পুরাটা দেখা মানে হয়ই নি, মানে সম্ভবই হয়নি, তো বেরিয়ে তো যেতেই লাগবে যখন বলছে। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, মানে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, দেখো অনেকে বাইক স্কুটি নিয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। এ দেখো হরিণ, দেখো আস্তে আস্তে দেখলাম কি কতগুলো হরিণ, অন্ধকার না, অন্ধকারে কিছু দেখানো মানে মানে তোমার আলো টালো নেই, তাও ক্যামেরা দিয়ে মানে মোবাইলে লাইট জ্বলিয়ে আরেকটা ক্যামেরা দিয়ে এই তোমার ভিডিওটা করলাম, যে দেখো না হরিণ কত, আলো থাকলে বেশি সুন্দর করে পরিষ্কার করে দেখা যায়, তোমরা দেখতে পারছো? দেখো হরিণ, দেখো কতগুলো হরিণ, এই সামনের দিকে মানে লাইটের আলো পড়াতে ওরা একদম সামনে কাছে এসে মুখটা উঠিয়ে দেখেছে, ওই যে অনেকে ফটো মারছে, যে দেখো ভাগি চলে যাচ্ছে, আলো পড়লে মানে ওরা ডিস্টার্ব হয় না। ও দেখো না আমি ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি, অন্ধকার না এই জন্য একটু ক্যামেরাটাও একটু অন্যরকমই লাগছে ক্যামেরার মধ্যে, দেখছো কতগুলো হরিণ, খুব সুন্দর লাগে, একটু আলো থাকলে মানে বেশি ভালো লাগতো। এই যে দেখো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সিধা জু থেকে, আবার দেখো আমরা সবে চলে যাচ্ছি, দেখে দেখে এদিকে মানে বের হওয়ার রাস্তা একদিক দিয়ে ঢুকে আরেক দিকে মানে তোমার বের করে, যে আমরা এখন সবাই এটা বেরিয়ে যাওয়ার রাস্তাটা, আমরা এখন চলে যাচ্ছি আবার হোটেলে, আবার হোটেলে গিয়ে একটু রেস্ট করবো, আবার নেক্সট কোথায় যাব
সেটা আবার তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই দেখো আমরা চললাম, অনেক সন্ধ্যা হয়ে পার হয়ে গেছে, অনেক টাইম হয়ে গিয়েছে। দেখো সবে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।